আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মেহেরিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে ডিম বেগুন। এই ডিম বেগুন বানানোর জন্য আমি এই যে প্রথমে এই যে দুইটা ডিম এভাবে ভেজে নিয়েছি, হাফ করে নিয়েছি ভেজে। আর এখন আমি এই যে বেগুনগুলোকে গোল গোল চাক করে কেটে এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মিক্সড করে এখন এটা আমি এই যে ফ্রাই প্যান তেলে ভাজতে দিব। বেগুনগুলো আমি ভালো মতো ভেজে একটু করে ভেজে তারপরে কীভাবে রান্না করবো সেটা দেখাচ্ছি। আমি বেগুনগুলো ভেজে নিয়েছি ভালো মতো, আর সাথে আমি মরিচ কিছু মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। আর এখানে আমি অলরেডি ফ্রাই প্যানে এই যে আমি পেঁয়াজটা বাদামি বর্ণের করে ভেজে এর মধ্যে আদা বাটা সামান্য, রসুন বাটা সামান্য, হলুদের গুঁড়ো আধা চামচ, মরিচের গুঁড়ো আধা চামচ, জিরার গুঁড়ো আধা চামচ আর দুটো এলাচ, একটা দারচিনি আর তেজপাতা দিয়ে ভালো মতো মিক্স করে এই যে আমি কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। তারপরে দেখাচ্ছি যে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, আর এর মধ্যে আমি একটু ঝোলও দিয়ে দিয়েছি। আর এখন আমি যা করব, এই যে বেগুন ভাজাগুলো দিয়ে দিব আর সাথে একটা করে ডিম দিয়ে দিব। এইভাবে আবারও বেগুন ভাজা একটা দিয়ে দিব, সাথে একটা ডিম দিয়ে দিব। এইভাবে করে আমি সবগুলো ডিম আর বেগুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিব এখন এটা, আর সাথে কাঁচামরিচও দিয়ে দিয়েছি এই যে, আর লবণও স্বাদ মতো দিয়েছি। এখন আমি এই যে এটা একটু জালটা কমিয়ে দিব, দিয়ে এটা একদম মাখো মাখো অবস্থা করে তারপর চুলা থেকে নামাবো। এখন আমি একটু ঝোলটা একটু উপরে উঠিয়ে দিচ্ছি, কারণ এটাতে বেশি ঝোল দেওয়া যাবে না, তাহলে মজা লাগবে না। এই যেভাবে রেখেছি, তারপর যখন ঝোলটা কমে যাবে তখন এটা নামিয়ে ফেলবো। এই যে ডিমটা প্রায় হয়ে এসেছে, একদম তেলের উপরে উঠে এসেছে দেখেন, আর মাখো মাখো অবস্থা। এটা অনেকটা ভুনা মাছের মতো বা ভুনা জাতীয় জিনিসের মতো। এখন এটা আমি চুলাটা বন্ধ করে দিব, অফ করে দিব। রান্না করে ফেললাম ডিম বেগুন। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছে। সাদা ভাত, পোলাও সব কিছুর সাথে খাওয়া যাবে। আর আজকে দুপুরে আমরা এটা দিয়ে ভাত খাবো সবাই। এটা সবাই খেতে পছন্দ করে। আমার এই চ্যানেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।